হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এলাম কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আমরা করতে পারি এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষ কিছু লিঙ্কারের ব্যবহার হয়, বিশেষ কিছু কনজাংশন আসে। সেই কনজাংশনগুলো যেগুলো বলতে পারো একদম বেসিক কনজাংশনস, এগুলো মনে রাখলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স করতে আর কোনো অসুবিধা হয় না। তো সেই বিশেষ কিছু কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার্স নিয়ে চলে আসলাম। আজকে আমি ডিসকাস করব। এখানে তোমরা দেখতে পাবে কিছু লাইন্স, যার মাধ্যমে বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখে নেওয়া যাক কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে দৈনন্দিন জীবনে কথা বলতে, এছাড়া এক্সাম পেপারে লেখালেখি করতে কতটা ইউজফুল হতে পারে। বড় বড় দীর্ঘ সব সেন্টেন্সেস বানাতে কমপ্লেক্স সেন্টেন্স ভীষণ হেল্পফুল হয়। ওকে, তো দেখে নাও আজকে কমপ্লেক্স সেন্টেন্সের প্রসেসটা। তো প্রথম আজকে যে লাইনটা আছে এটা লক্ষ্য করো, কি বলা হচ্ছে, যদি তুমি আসো আমায় বলে দিও। যদি তুমি আসো আমায় বলে দিও, এই যে বলা হলো যদি তুমি আসো আমায় বলে দিও, এখানে কনসেপ্টটার মধ্যে দেখো একটা বিষয় প্রথমে খেয়াল করতে হবে, সেটা হলো এই যদি বিষয়টা যেটা বলা আছে, এই যদি অর্থটা বোঝাতে আমরা যে লিঙ্কার ব্যবহার করে থাকি সেটা হলো ইফ। তো সেটার ব্যবহার করে যদি ট্রান্সলেট করি হবে যদি তুমি আসো, ইফ ইউ কাম আমায় বলে দিও। এই শেষের যে অংশটা আমায় বলে দিও, এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা কাউকে বলা হচ্ছে এরকমটা করো, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাটে হবে, সেই জন্য টেল মি। ওকে, টেল মি, এখানে ইউ টেল মি বলার দরকার নেই, তো আমায় বলে দিও টেল মি এরমভাবে। তো ইফ ইউ কাম টেল মি, এখানে ইফের যে ব্যবহারটা দেখলাম, যদি অর্থে আমরা ইফকে ব্যবহার করতে পারি। ইফ একটা ভীষণ ইউজফুল লিঙ্কার, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে লাইন বানানোর সময় এর মাধ্যমে করতে পারি। নেক্সট ওয়ানটা দেখো, তুমি এটা করতে পারো না কারণ তোমার কোনো জ্ঞান নেই। তুমি এটা করতে পারো না কারণ তোমার কোনো জ্ঞান নেই। এখানে কারণ শব্দটা যে ব্যবহার হয়েছে, এই কারণ অর্থে আমরা কি বলে থাকি, বিকজ। সেই বিকজের ব্যবহারটা কমপ্লেক্স সেন্টেন্সে হয়। ট্রান্সলেট করলে হবে তুমি এটা করতে পারো না, ইউ ক্যান নট ডু ইট বিকজ তোমার কোনো জ্ঞান নেই। ইউ হ্যাভ নো সেন্স, ইউ হ্যাভ নো সেন্স, ইউ ক্যান নট ডু ইট বিকজ ইউ হ্যাভ নো সেন্স। এখানে বিকজের যে ব্যবহারটা হলো, দুটো ক্লজকে জুড়তে সাহায্য করলো। একটা ইউ ক্যান নট ডু ইট, আর একটা হচ্ছে ইউ হ্যাভ নো সেন্স। খেয়াল রাখবে যেটা কারণ সেটার আগেই বিকজটাকে ঠিকভাবে বসাবে। অনেক ক্ষেত্রে রেজাল্টের আগে বিকজ বসিয়ে ফেলা হয়, সেটা হলে বিশাল বড় ভুল হয়ে যাবে। বুঝে করতে হবে। এখানে কারণ বলতে যেটা বলা হয়েছে, তোমার কোনো জ্ঞান নেই, এইটাকে কারণ ধরা হয়েছে, তাই জন্য বিকজটাকে অবশ্যই যেরকমভাবে লাইনটা হচ্ছে এই অর্ডারেই আমায় করতে হবে। বিকজ লিখে কারণটাকে লিখবে, কখনো বিকজটাকে যেন রেজাল্টের সাথে করে দিও না। এখানে ইউ ক্যান নট ডু ইট, এটা হলো রেজাল্ট, এটার আগে যদি আমি বিকজ জুড়ে দিতাম তাহলে বিষয়টা ভুল হয়ে যেত। এবার লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখতেই পারি, অসুবিধা নেই। এরমভাবে যদি বলি যে বিকজ ইউ হ্যাভ নো সেন্স ইউ ক্যান নট ডু ইট, এরমভাবে বললেও কিন্তু লাইনটা হয়, এরকম কনস্ট্রাকশন অ্যাপ্লিকেবল হবে। কিন্তু কখনোই বিকজটাকে রেজাল্টের সাথে জোড়া যাবে না, এটাকে একটু খেয়াল করে করবে যখন কমপ্লেক্স সেন্টেন্স করবে। নেক্সট ওয়ান, তুমি যেহেতু ওর ছোট ভাই তাই তোমায় ঢুকতে দিয়েছে। তুমি যেহেতু ওর ছোট ভাই তাই তোমায় ঢুকতে দিয়েছে, কোনো একটা জায়গাতে ঢুকতে দিয়েছে। এখানে যে প্রথম দিকে বলা হচ্ছে যেহেতু কথাটা, এই যেহেতু অর্থে আমরা বলে থাকি যেই লিঙ্কারটা ইউজ করে থাকি সেটা হলো অ্যাজ কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কার। তাহলে আমরা এটা যদি ট্রান্সলেট করি এরকম হবে, অ্যাজ ইউ আর হিজ ইয়াঙ্গার ব্রাদার, তুমি যেহেতু ওর ছোট ভাই, হয়ে গেল অ্যাজ ইউ আর হিজ ইয়াঙ্গার ব্রাদার তাই তোমায় ঢুকতে দিয়েছে। তো এখানে তাই সেন্সটা লেখা হলো না, সিম্পলি একটা কমা দেয়া হলো। খেয়াল রাখবে যখন লিঙ্কারটা প্রথম দিকে লিখবে তখন প্রথম ক্লজটা যে শেষ করে ফেলবে, ক্লজটা শেষ হয়ে গেলে কমাটা দেবে, তারপরে নেক্সট ক্লজটায় আসবে। কিন্তু যদি লিঙ্কার মাঝখানে বসাও তাহলে কমা দেওয়ার প্রয়োজন নেই। তো অ্যাজ ইউ আর হিজ ইয়াঙ্গার ব্রাদার ইউ হ্যাভ বিন অ্যালাউড টু এন্টার, ইউ হ্যাভ বিন অ্যালাউড টু এন্টার। এখানে ইউ হ্যাভ বিন হয়ে গেল কারণ প্যাসিভে বলা হয়েছে, তাই তোমায় ঢুকতে দিয়েছে মানে কারোর দ্বারা কাজটা করা হয়েছে এবং দিয়েছে বলা হয়েছে, তাই জন্য প্রেজেন্ট পারফেক্টের সেন্স আসছে। সেই অর্থে ইউ হ্যাভ বিন অ্যালাউড টু এন্টার, ঢুকতে অর্থে টু এন্টার ইনফিনিটিভ হয়ে গেল। নেক্সট ওয়ান, যদিও তোমায় বলেছি তাও তুমি আবার জিজ্ঞেস করছো। যদিও তোমায় বলেছি
তাও তুমি আবার জিজ্ঞেস করছো। এখানে এই যে যদিও কথাটা রয়েছে এটাও খুব আরেকটা ইম্পর্ট্যান্ট লিঙ্কার, যেটার অর্থে আমরা দো ব্যবহার করে থাকি। ওকে, তো ট্রান্সলেট করলে হবে যদিও তোমায় বলেছি, দো আই হ্যাভ টোল্ড ইউ, আমি তোমায় বলেছি। এখানে আমি কথাটা লেখা নেই, তবুও অর্থটা কিন্তু সেটাই বলছে যে আমি তোমায় বলেছি। তাই সেই সেন্সে প্রেজেন্ট পারফেক্টে দো আই হ্যাভ টোল্ড ইউ, তাও তুমি আবার জিজ্ঞেস করছো। তাও সেন্সটা লেখার দরকার হলো না, সিম্পল কমা দিয়েই বোঝানো হয়েছে। তাও তুমি আবার জিজ্ঞেস করছো, ইউ আর আস্কিং আগেইন, আবার জিজ্ঞেস করছো, তাই জন্য আগেইন ব্যবহারটা হলো আবার অর্থটা বোঝাতে। ইউ আর আস্কিং আগেইন, তাহলে দো যে ব্যবহারটা হলো এটা খেয়াল রেখো, যদিও অর্থে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দো ব্যবহার করি। এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবে দো সেন্সটা তখনই হয় যখন দুটো সেন্টেন্স, মানে ঠিক সেন্টেন্স নয় বাট দুটো ক্লজ একে অপরের অপোজিট হবে। অর্থাৎ এখানে যে লাইনটা, যেমন আমি যেহেতু তোমায় বলে দিয়েছি, তো সেই সেন্সে তোমার আর জিজ্ঞাসা না করা উচিত ছিল, কিন্তু তাও তুমি জিজ্ঞেস করছো, মানে উল্টো সেন্স হলো। সেক্ষেত্রে আমরা দো ব্যবহার করতে পারি। আবার ধরো এক্সাম্পল যদি আরও দিই, কেউ ধরো অসুস্থ আছে, তো যদি অসুস্থ থাকে তার ঘরে রেস্ট নেওয়া দরকার, বাট সেটা না করে সে হয়তো লাইক ডান্স করছে বা গেম খেলছে, এরকম একটা ব্যাপার যদি সেটা হয়, অপোজিট ম্যাটার হয়ে গেল, এক্ষেত্রে আমরা দো দিয়ে লাইনটাকে কিন্তু বলতে পারি। তো এরকম সেন্স, অপোজিট সিচুয়েশন বোঝাবে, একটা অংশ আর একটা অংশের অপোজিট হবে, তখন দো ব্যবহার করবে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, যদিও আমরা রাজি হলাম তুই খুশি ছিলি না। এখানেও যদিও ব্যবহার হয়েছে। অ্যাকচুয়ালি আমি ডিফারেন্ট যে লিঙ্কারগুলো সেগুলো সবই লিখেছি। তো এখানে যে যদিও সেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই যদিও অর্থে আমরা দো ব্যবহার করব না, দো এর মতন আরও একটা আছে, সেটাও খুবই কমন একটা লিঙ্কার, সেটা হচ্ছে অলদো। আমরা অলদো ব্যবহার করে লাইনটাকে লিখব, যদিও আমরা রাজি হলাম তুই খুশি ছিলি না। রাজি হলে ওর খুশি হওয়াটা সঠিক হতে পারত, কিন্তু সেটা হলো না, সে খুশি হলো না, তাহলে অপোজিট ম্যাটার আসছে। সেই সেন্সে যদিও অর্থে দো বা অলদো দুটোই পসিবল হবে। তো এখানে আমরা অলদো দিয়ে করব। অলদো উই অ্যাগ্রিড, যদিও আমরা রাজি হলাম তুই খুশি ছিলি না। ইউ ওয়্যার নট হ্যাপি, ইউ ওয়্যার নট হ্যাপি। ওকে, এখানে অলদো যেটা ব্যবহার হলো এটা আরেকটা কমপ্লেক্স সেন্টেন্সের ইম্পর্ট্যান্ট লিঙ্কার। ওকে, নেক্সট ওয়ান দেখো, যদি না সে লেখে সে শাস্তি পাবে। যদি না সে লেখে সে শাস্তি পাবে, এখানে একটা কন্ডিশন দেয়া হয়েছে, শর্ত। তো এই যদি সেন্সটা মানে একটু আগে দেখেছি আমরা ইফ, কিন্তু দেখো যদির সাথে একটা না যুক্ত আছে, অর্থাৎ ইফের অপোজিট। ইফের অপোজিট সেন্স অনুযায়ী যদি না অর্থে আমরা ব্যবহার করতে পারি আনলেস। ওকে, আনলেস, সেটা ইউজ করে আমরা লাইনটা লিখব, আনলেস হি রাইটস, যদি না সে লেখে, আনলেস হি রাইটস সে শাস্তি পাবে, হি উইল গেট পানিশড, কারোর দ্বারা শাস্তি পাবে, তাই জন্য হি উইল গেট পানিশড, প্যাসিভ করা হয়েছে এখানে। ওকে, আনলেস হি রাইটস হি উইল গেট পানিশড, আনলেসের ব্যবহারটা মনে রাখো। নেক্সট ওয়ান, আমি দেখলাম যে তুই একা একা সব খেয়ে নিলি। আমি দেখলাম যে তুই একা একা সব খেয়ে নিলি। এই লাইনটার মধ্যে দুটো ক্লজকে কে যুক্ত করছে? এই যে শব্দটা যুক্ত করছে। এই অর্থে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে আই স দ্যাট, আমি দেখলাম যে, কি দেখলাম? তুই একা একা সব খেয়ে নিলি। ইউ এট অল, সব খেয়ে নিলি বাই ইয়োর সেলফ, মানে তুই নিজেই, তার মানে তুই একা একা, এটাই বোঝানো হয়েছে। I saw that you ate all by yourself। এখানে দ্যাটের ব্যবহারটা লক্ষ্য করো, আর একটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কার কমপ্লেক্স সেন্টেন্সে। নেক্সট ওয়ান, তোমার বাড়িতে যিনি থাকেন তিনি তোমার কে হন। তোমার বাড়িতে যিনি থাকেন তিনি তোমার কে হন। এখানে যে লাইনটা দেয়া রয়েছে, এখানে দেখো যিনি শব্দটা রয়েছে, এই অর্থে আমরা লিঙ্কার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হু। তো সেই অনুযায়ী লাইনটা লিখলে হবে দ্য পারসন হু স্টেজ ইন ইয়োর হোম, লোকটা যিনি তোমার বাড়িতে থাকেন, দ্য পারসন হু স্টেজ ইন ইয়োর হোম, হু ইজ হি টু ইউ, সে তোমার কাছে কে হয়। এখানে দেখো ইন্টারেস্টিংভাবে লাইনটাকে যদি খেয়াল করি, দেখব হু শব্দটা দুরকম ব্যবহার হয়েছে।
প্রথমত এখানে হু হয়েছে জয়নার বা কনজাংশন, লিঙ্কার হিসেবে সেন্টেন্সের দুটো অংশকে জুড়তে সাহায্য করছে। আর এখানে যেটা হু, এটা কিন্তু প্রশ্ন করতে সাহায্য করছে। রিলেটিভ প্রোনাউন যেটা প্রশ্ন তৈরি করতে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বানাতে সাহায্য করে, সেই হু এর ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। দুটো হু দু রকমের কাজ করছে, একদিকে হু জয়েন করছে আর একটা দিকে প্রশ্ন বানাতে সাহায্য করছে। যাই হোক, দ্য পারসন হু স্টেজ ইন ইয়োর হোম, লোকটা যে তোমার বাড়িতে আছে, যিনি তোমার বাড়িতে আছেন, থাকেন যিনি, সে তোমার কে হয়? হু ইজ হি টু ইউ। ওকে, নেক্সট ওয়ান। আমি যাকে ফোন করলাম সে খুব ব্যস্ত ছিল। আমি যাকে ফোন করলাম সে খুব ব্যস্ত ছিল। এখান থেকেই, অর্থাৎ এর আগের লাইন থেকে আমরা দেখছি WH এর ব্যবহার হচ্ছে। WH ওয়ার্ডগুলো কমপ্লেক্স সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কার। এখানেও আমরা WH ওয়ার্ডের ব্যবহার দেখব, যেখানে যাকে অর্থটা আছে সেই অর্থে। যাকে অর্থে আমরা যে WH ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হোম। ওকে, হোম। তাহলে হবে দ্য পারসন whom I called, যাকে আমি ফোন করলাম, was very busy, সে খুব ব্যস্ত ছিল। তো was very busy, এখানে সে অর্থটা লেখার দরকার নেই, এটা দ্য পারসন এখান থেকেই হয়ে যাবে। তো দ্য পারসন was very busy, এইভাবে ধরতে হবে প্রিন্সিপাল ক্লজটা। ভিতরে আছে সাবঅর্ডিনেট ক্লজ whom I called, এইটা। ওকে, তো এখানে whom এর ব্যবহারটা লক্ষ্য করলে। নেক্সট ওয়ান, সে যে জায়গায় গেছে ভূতুরে সেটা। সে যে জায়গায় গেছে সেটা ভূতুরে জায়গা। যে জায়গা, এই যে জাতীয় সেন্সটা একটা প্লেসকে বোঝাচ্ছে, মানে যে মানে এখানে যেখানে, এরকম একটা, যেখানে সে গেছে সেইখানটা ভূতুরে জায়গা। তো এরকম সেন্সে যে অর্থে আমরা হোয়ার এর ব্যবহার করব, যেহেতু জায়গা বোঝাচ্ছে সেই জন্য। তো সেই অর্থে ট্রান্সলেট করলে হবে দ্য প্লেস, জায়গাটা, ওয়্যার হি হ্যাজ গন, যেখানে সে গিয়েছে, ইজ হন্টেড, ভূতুরে জায়গা সেটা, ইজ হন্টেড। দ্য প্লেস ওয়্যার হি হ্যাজ গন ইজ হন্টেড। এখানে ওয়্যারের যে ব্যবহারটা হয়েছে খেয়াল করো, এই ওয়্যার হচ্ছে কমপ্লেক্সের আরও একটা লিঙ্কার। নেক্সট ওয়ান, তুমি যখন আসো সবাই ঘুমিয়ে পড়ে। তুমি যখন আসো সবাই ঘুমিয়ে পড়ে, এখানে যখন ব্যবহার হয়েছে। যখন অর্থে টাইমকে বোঝায়, তাই জন্য হয় when। তো সেইভাবে লাইনটা লিখলে হবে when you come, তুমি যখন আসো, everyone falls asleep, সবাই ঘুমিয়ে পড়ে, everyone falls asleep। তাহলে এখানে when এর ব্যবহারটা লক্ষ্য করলাম, যেটা কমপ্লেক্সের আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট লিঙ্কার। নেক্সট ওয়ান, এই জন্যই আমি অন্যদের বলি না। এই জন্যই আমি অন্যদের বলি না, এখানে এই জন্যেই যে সেন্সটা, এই অর্থে আমরা কমপ্লেক্সের লিঙ্কার ওয়াই ব্যবহার করে করতে পারি। এক্ষেত্রে যে সেন্সটা হবে এটাকে একটু অন্যরকমভাবে আমাদের লিখতে হবে। ট্রান্সলেশনটা দেখো তাহলে বুঝতে পারবে। এই জন্যই অর্থে আমরা যে বলতে পারো একটা এক্সপ্রেশনকে ব্যবহার করে থাকি, সেটা এখানে আমি তোমাদের শো করছি। দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, দ্যাটস ওয়াই ইত্যাদি রকমের কথাগুলো আমরা বলতে পারি এই ধরনের এই জন্যেই জাতীয় সেন্স বোঝাতে। দিস ইজ ওয়াই আই ডোন্ট টেল আদার্স, এই জন্যেই আমি অন্যদের বলি না। তো এখানে হোয়াইয়ের যে ব্যবহারটা হলো, এটা সেন্টেন্সটাকে জুড়তে সাহায্য করছে। তো এখানে হোয়াই হলো লিঙ্কার। ওকে, নেক্সট ওয়ান, আমি জানি না আমার কি করা উচিত। আমি জানি না আমার কি করা উচিত, এই কি জাতীয় সেন্সে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। সেই অর্থে লাইনটা লিখলে হবে আই ডোন্ট নো, আমি জানি না হোয়াট আই শুড ডু, আমার কি করা উচিত। ওকে, আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু। তো এখানে হোয়াটের ব্যবহারটা দেখলাম, যেটা আরেকটা লিঙ্কার কমপ্লেক্স সেন্টেন্সের। নেক্সট ওয়ান, তিনি যেভাবে শট খেলছেন তা কল্পনাতীত। তিনি যেভাবে শট খেলছেন তা কল্পনাতীত, কল্পনাতেও ভাবা যায় না। এখানে বলা হয়েছে যেভাবে, যেভাবে, কিভাবে, এমন সেন্স বোঝায় যখন আমরা হাউ ব্যবহার করে থাকি, বা কেমন, যেমন, এমন অর্থেও ব্যবহার করি। তো সেই মতন ট্রান্সলেট করলে হবে হাউ হি ইজ প্লেইং দ্য শট, যেভাবে সে শটটা খেলছে সেটা ইজ আনথিঙ্কেবল, কল্পনাতীত অর্থে ব্যবহার হয়েছে আনথিঙ্কেবল শব্দটা। ওকে, হাউ হি ইজ প্লেইং দ্য শট ইজ আনথিঙ্কেবল, আনইম্যাজিনেবল এরকমও বলতে পারো, অসুবিধা নেই। যাই হোক, তো এখানে হাউ এর ব্যবহারটা লক্ষ্য করো, এটা সেন্টেন্সের দুটো ক্লজকে জুড়তে সাহায্য করছে। একটা হচ্ছে হি ইজ প্লেইং দ্য শট, আর একটা হচ্ছে এই যে ইজ আনথিঙ্কেবল, এই কনসেপ্টটাকে, দুটো কনসেপ্টটাকে জুড়তে হাউ শব্দটা ব্যবহার করলো, আর একটা লিঙ্কার। নেক্সট ওয়ান, অজয় যার শার্ট তুমি পরে আছো সে আমার বন্ধু। অজয় যার শার্ট
তুমি পড়ে আছো, সে আমার বন্ধু। এখানে যার অর্থ যেটা ব্যবহার হয়েছে, এই যার অর্থে আমরা ব্যবহার করতে পারি হুজ। ওকে, হুজ। তাহলে ট্রান্সলেট করলে হবে অজয় হুজ শার্ট ইউ আর ওয়েরিং। অজয় হুজ শার্ট ইউ আর ওয়েরিং মানে যার শার্ট তুমি পরে আছো ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। অজয় ইজ মাই ফ্রেন্ড এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হুজ শার্ট ইউ আর ওয়েরিং এটা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হুজের যে ব্যবহারটা সেটা লিঙ্কার হিসেবে কাজ করলো। ওকে, তো এটা আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। নেক্সট ওয়ান, এখন যে বইটা পড়ছি সেটা একটা উপন্যাস। এখন যে বইটা পড়ছি সেটা একটা উপন্যাস। এখানে যে অর্থটা যেটা রয়েছে সেই অর্থে আমরা হুইচ এর ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে দ্য বুক হুইচ আই অ্যাম রিডিং নাও ইজ আ নভেল। দ্য বুক হুইচ আই অ্যাম রিডিং নাও ইজ আ নভেল। এখানে হুইচ এর ব্যবহারটা হলো সেটা বইটাকে নিয়ে বললো। খেয়াল রাখবে যখন এরম ধরনের WH ওয়ার্ডগুলোর ব্যবহার করবে, যেমন ধরো হুইচ, হু, হুজ, হুম, তারপরে ওয়্যার, ওকে, এরম ধরনের যে সমস্ত লিঙ্কারগুলো রয়েছে এগুলোকে, কিন্তু হাউ, হোয়াই, হোয়েন এগুলো অতটা হয় না। মোস্টলি এই সমস্ত লিঙ্কারগুলোর ব্যবহার দেখা যায় যাকে উদ্দেশ্য করে ব্যবহার হচ্ছে তার পাশেই বসে। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের রুল অনুযায়ী, যেমন এখানে বুকটাকে পয়েন্ট করছে হুইচটা, ও এর পাশেই বসবে। তুমি যদি হুইচটাকে অনেক দূরে কোথাও লেখো তাহলে লাইনটা কিন্তু প্রপার কনস্ট্রাকশন মেনটেন করবে না। যাকে পয়েন্ট করবে তার পাশেই তোমাকে রাখতে হবে, এটা রিলেটিভ ক্লজের রুল। যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কনফিউশন থেকে থাকে, ক্লজের উপরে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি কিছু লিঙ্কস দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, চেক করে নিও। যাই হোক, তো এরমভাবে আমরা লাইনটাকে ট্রান্সলেট করতে পারি। এখানে হুইচের ব্যবহারটাও আমরা লক্ষ্য করলাম। এবার নেক্সট ওয়ানটা দেখো, তুমি এতই বোকা যে তুমি এটা ছাড়তে পারো না। তুমি এতই বোকা যে তুমি এটা ছাড়তে পারো না। এখানে যে লিঙ্কারটা দেখবো সেটা বলতে পারো একটু মানে দুটো লিঙ্কারের যোগফল, সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাটের যে ব্যবহারটা সেটা কিভাবে হয় দেখে নাও। তুমি এতই বোকা যে, তো এখানে এতই সেন্সে সো ব্যবহার হলো। ইউ আর সো স্টুপিড, ইউ আর সো স্টুপিড দ্যাট যে তুমি এটা ছাড়তে পারো না, দ্যাট ইউ ক্যান নট লিভ ইট। ইউ আর সো স্টুপিড দ্যাট ইউ ক্যান নট লিভ ইট। এখানে যে সো ব্যবহারটা হচ্ছে তারপরে দ্যাট আসছে, খেয়াল রাখবে এটা একটা বিশেষ কনস্ট্রাকশন। এরকমটা আমরা দেখি যখন এই ধরনের অর্থ আসে। ওকে, এটা আবার আমরা চেঞ্জ করি, দেখবে গ্রামার কপিতে এরকম ধরনের এক্সামে অনেক ধরনের এরকম দেয় যেখানে সো দ্যাটটাকে চেঞ্জ করে TOO এর ব্যবহার করে ওটাকে করতে হয়। তো এখানে এই সো এর পরিবর্তে আমরা TOO লিখি, তারপরে এই সেকশনটাই ইনফিনিটিভ করে দিই, এরমভাবে হয়। যাই হোক, তো তোমরা যখন কমপ্লেক্স করবে এই সো দ্যাটের ব্যবহার এরমভাবে করতে পারো। নেক্সট ওয়ানটা দেখো, কেননা সে এখানে ভুল, আমরা সবাই এটা চেষ্টা করতে পারি। এই যে কেননা কথাটা বলা হচ্ছে, এরকম অর্থে আমরা সিন্স ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে সিন্স শি ইজ রং হিয়ার, সিন্স শি ইজ রং হিয়ার উই অল ক্যান ট্রাই ইট। উই অল ক্যান ট্রাই ইট, আমরা সবাই এটা চেষ্টা করতে পারি। এখানে সিন্সের যে ব্যবহারটা লক্ষ্য করছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের আরও একটা ইম্পর্ট্যান্ট লিঙ্কার। ওকে, তো এরকমভাবে দেখতে পেলে সবথেকে গুরুত্বপূর্ণ বলতে পারো বেসিক যে লিঙ্কারগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয় সেগুলো আমি ডিটেলসে এখানে তোমাদের সামনে এক্সাম্পল দিয়ে দেখালাম। এরমভাবেই তোমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো করতে পারো। যখন কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করবে খেয়াল রেখো এই লিঙ্কারগুলোর কথা সবার প্রথমেই ভাববে, দেখবে সমস্তটা কনফিউশন যা ফিল করছো সেগুলো আর ফিল করবে না। তো লাইনের কনস্ট্রাকশনটাকে প্রপারভাবে করো, যেভাবে এখানে আমি দেখালাম এক্সাম্পলগুলো। এরকম কিছু কিছু লাইন তোমরা নিজেরাও বানাও, লেখো, তাতে অ্যাপ্লাই করো, দেখবে সমস্যাগুলো কেটে গেছে। এনিওয়ে, আজ তবে আসি। তোমাদের নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে যদি ভিডিওর প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বাই।